আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো আগে থেকে ফুলকপি, সিম, আলু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর রুই মাছ ভালো করে পানি দিয়ে ধুয়ে আগে থেকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো ভেজে নিব। আর এই জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মাছগুলো একটু উল্টিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এর জন্য আমি আবারও হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে, এখন সিম দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো সিম আলু কষানো হয়ে গেছে, এখন ফুলকপি দিয়ে একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ফুলকপিটা লাস্টে দিয়েছি, কারণ ফুলকপি আগে দিলে ফুলকপিটা গলে যাবে, এজন্য আমি লাস্টে দিয়েছি। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন প্লিজ তারা ফলো দিয়ে রাখবেন। ফেসবুকের পেজের নাম হচ্ছে লাকি ব্লগস অ্যান্ড কুকিং। তো কষানো হয়ে গেছে, এখন তরকারি সম্পূর্ণ হওয়ার জন্য বা ঝোলের জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। গরম পানি দিলে তরকারির স্বাদ ভালো হয়, খেতে ভালো লাগে। ফুলকপির যে পাতাগুলো ছিল সেখান থেকে আমি কিছু কচি পাতাগুলো নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন ভেজে রাখা রুই মাছ দিয়ে দিব। এখন কেটে রাখা টমেটো এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব।
তো রুই মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ফুলকপি, ছিম, আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। তো রুই মাছের এই তরকারি খেতে খুবই মজা লাগে, আর একটু একটু ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে ফুলকপির তরকারি খেতে ভালো লাগে। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।